কে দেশের পক্ষে শক্তি, কারা দেশের জনগণ কাদেরকে ভালোবাসে, এই বিষয়টা আগামী নির্বাচন না হলে এই বিষয়টা জাজ করা যাবে না। তবে জাতির প্রত্যাশা এবং যারা সত্যিকার অর্থে ইন্ডিয়ার দালাল, তারাই বাংলাদেশে নির্বাচন চায় না। তো বিএনপি অ্যাকচুয়ালি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, যে কারণে বিএনপি চাইলে গত 15 বছরে তারা উস্কানি দিলে এটা হাজার হাজার লোকও মারা যেত। সেই কারণে বিএনপি অ্যাকচুয়ালি ধৈর্য ধারণ করছে। আলটিমেটলি ফাইনালি নির্বাচন ফেব্রুয়ারি মাসে দিতে হবে, এর কোনো বিকল্প হবে না। এটা ডু অর ডাই, এই কর্মসূচি বাস্তবায়ন হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন ইনশাল্লাহ হবে। প্রথম হচ্ছে যে ডেমোক্রেসিতে মানে আপনার এই যে ছোটখাটো দল বললেন, আর এদের ডিমান্ড এই কারণে, কারণ বিএনপি আপনি জানেন যে পার্টি ডেমোক্রেসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে দিয়েছেন। বিএনপি এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের রিভোল্টকারী, প্রথম স্বাধীনতা ঘোষণাকারী এবং প্রথম 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। পরবর্তী পর্যায়ে জাতির ক্রান্তি লগ্নে আবারও উনি বাংলাদেশের একদলীয় শাসনের এগেনস্টে উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। এবং তারপরে দেখেন বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, এই কারণে যে উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি বাংলাদেশের জনগণ ওনার পাশে দাঁড়িয়েছে এবং উনি সাকসেসফুল হয়েছে, যেখানে উনি পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি ইন্ট্রোডিউস করেছেন। তো সেই কারণে 22 সাথে আমি এক ধরনের একমত। কিন্তু এখানে একটা জিনিস, বেগম খালেদা জিয়া এবং উনি আমাদের মা, এবং তারেক রহমান, এটা বিবিসির একটা সিরাজ রহমান একটা বক্তব্যেও বলেছিলেন, তারেক রহমান এই যুগের কালমার্ক্স, ওনার চিন্তাধারা গণতান্ত্রিক এবং মানবাধিকার সব মিলিয়ে গণতন্ত্রতে অনেক সময় ধৈর্যশীল হইতে হয় আর কি, যে কারণে ডেমোক্রেসির স্বার্থে এই জন্য অনেক সময় ছোটখাটো দলের সাজেশন হিসাবে এটা স্নেহর সহিত হয়তো কনসিডার করার জন্য চিন্তা ভাবনা করছে। আদারওয়াইজ কারণ আগামী নির্বাচন হলে এই আপনার ফেব্রুয়ারিতে, তাইলে এটার উত্তর আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। এবং কে দেশের পক্ষে শক্তি, কারা দেশের জনগণ কাদেরকে ভালোবাসে, এই বিষয়টা আগামী নির্বাচন না হলে এই বিষয়টা জাজ করা যাবে না। তবে জাতির প্রত্যাশা এবং যারা সত্যিকার অর্থে ইন্ডিয়ার দালাল, তারাই বাংলাদেশে নির্বাচন চায় না। এইসব বাংলাদেশে যারা বলেন ইলেকশন না, দে আর রিয়েলি দালাল। এবং তারা অনেকেই বলেছে ইন্ডিয়াকে কষ্ট দেওয়া যাবে না। আরে ইন্ডিয়া নেইবারিং কান্ট্রি, আমাদের সাথে বুলি করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো আপনার বাংলাদেশে 19% নেইবারিং কান্ট্রিগুলির সাথে সুসম্পর্ক করার জন্য। বিএনপির সময় যেটা অন্যান্যরা বলেছেন যে পার ক্যাপিটা সেখানে 8%। ডেমোক্রেসির স্বার্থে একটু ধৈর্য ধরতে হবে। ছোট বড় দল সব এই জন্যই মানে বিএনপির নমনীয়তা না, বিএনপি ধৈর্য দেখাচ্ছে, এই তো নমনীয় হচ্ছে না, বিএনপি নমনীয় হচ্ছে না। বেগম খালেদা জিয়া যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিল, উনি যখন অন্যায়ভাবে উনাকে জেলে নিল, কিন্তু যাওয়ার আগে উনি একটা প্রেস স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে শান্তিপূর্ণ আন্দোলন। তো বিএনপি অ্যাকচুয়ালি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, যে কারণে বিএনপি চাইলে গত 15 বছরে তারা উস্কানি দিলে
এটা হাজার হাজার লোকও মারা যেত। সেই কারণে বিএনপি অ্যাকচুয়ালি ধৈর্য ধারণ করছে। এটা কোরআন শরীফেও আছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, এবং এটা ধৈর্য ধারণ করার আল্লাহ তাআলা বলেছে। তো সেই জন্য আমি মনে করি যে ছোটখাটো দলকে আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা কনসিডার করছি, কিন্তু আলটিমেটলি ফাইনালি নির্বাচন ফেব্রুয়ারি মাসে দিতে হবে, এর কোনো বিকল্প হবে না। এটা ডু অর ডাই, এই কর্মসূচি বাস্তবায়ন হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন ইনশাল্লাহ হবে। এবং আপনার এই যে আপনার উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচন, এটা হবে না, এটা আমরা হইতেও দিব না। এটা বাংলাদেশের জনগণ এটা রুখে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত থাকেন। একটা সিম্পল বিষয়টা যেটা আমরা মানে এখন বাংলাদেশ একটা নির্বাচনী দিকে যাচ্ছে, আমার মনে হয় যে আপনার এই যে টেবল টকও আপনারা একটু যদি বিশেষ করে এই আপনার ফেব্রুয়ারির নির্বাচনের দিকে আমরা ওই লাইনে আমাদের সবার কাজ করার আহ্বান জানাচ্ছি আমি। এবং ডক্টর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা এখনো আছে, এবং এই ক্যাবিনেটও আমরা বিশ্বাস করি যে তাদের সেই ডাইনামিক লিডারশিপ দিয়ে তারা ফেব্রুয়ারি মাসেই তারা নির্বাচন করবেন, এবং এটাই জনগণের প্রত্যাশা এবং আমাদেরও দাবি। ধন্যবাদ।